মানুষ মানুষের কাছে হেরে যায় না। মানুষ তো হেরে যায় অন্ধবিশ্বাসের অটুট ভরসা আর অফুরন্ত মায়ার কাছে। যে মানুষটি একটু আগ পর্যন্ত আপনার হৃদয়ের স্পন্দন ছিল, বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা ছিল, আর নিঃশ্বাস নেওয়ার একমাত্র আশ্রয়স্থল ছিল, মুহূর্তের মধ্যেই সেই মানুষটাই তার ভেতরের লুকায়িত কুৎসিত মন এবং চিন্তা ভাবনা দ্বারা আপনার শিশুমূলক মনটাকে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো করে দিয়েছে। অথচ খানিক আগেও তার স্বপ্নে বিভোর ছিলেন। যখন একটা মানুষ দিনের পর দিন নিখুঁতভাবে যত্ন সহকারে আপনার ভরসা নিয়ে খেলা করে, আপনাকে দিনের পর দিন মিথ্যার মধ্যে রাখে, সে কিন্তু একবারও চিন্তা করে না তার মিথ্যা আপনার সামনে আসলে সে কিভাবে মুখ দেখাবে বা আপনার পরিস্থিতি কি হচ্ছে। এমন মানুষ এইসব চিন্তা করে না। কার হৃদয় ভাঙলো, কে তার দ্বারা আঘাত পেয়ে নিঃশেষ হয়ে গেল, এসবের পরোয়া তাদের নেই। আপনি যখন পুরনো স্মৃতি স্মরণ করে রাতের আধারে বালিশ ভেজাচ্ছেন, সে তখন নতুন কারো হৃদয়ে প্রবেশের কৌশল খুঁজতে ব্যস্ত। তার যেন কিছুই হয়নি। এই সম্পর্ক গড়া বা ভাঙার দায় সম্পূর্ণ আপনার। কিছু মানুষের জীবনটাই এমন, মিথ্যা মানুষ, মিথ্যা সম্পর্ক আর মিথ্যা মায়ায় নিজেকে জড়িয়ে নিজের সুন্দর জীবনটাই নরকে পরিণত করে। এই পৃথিবীতে সব চাইতে ভারী লাগে একটা আহত মন, একটা বিধ্বস্ত হৃদয়ের হাহাকার। এই হাহাকার সহজে শান্ত হয় না, কিছুতেই যেন পূর্ণ হবার নয়। কারণ অপোজিটের ভালোবাসা ঠুনকো হলেও আপনি তো নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন। তাই হাহাকার, কষ্টের গ্লানিটাও আপনাকেই বহন করতে হবে। তবে একটা কথা কি জানেন, আপনি হয়তো সাময়িকভাবে হেরে গেলেন জীবনে অপ্রত্যাশিত কিছু ঘটনার কাছে, যার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। তবে সে কিন্তু শান্ত মাথাতেই আপনার স্বপ্নগুলো নিয়ে বিশ্রী ধরনের গেম খেলেছে। আপনার কাছে সব অপ্রত্যাশিত, কিন্তু সে পরিণতি সম্পর্কে অবগত। ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকবে, হৃদয় পচনের তীব্র গন্ধে দম আটকে আসবে, ছটফট করবে, কিন্তু কাউকে বলতেও পারবে না। তবে এমন ঝানু প্লেয়ারদের একটাই প্রবলেম, তারা সাময়িক জয়টাকে চিরস্থায়ী ভাবে। আমি এমন অনেক দেখেছি। প্রতারণা করে, বিশ্বাস ভঙ্গ করে হারিয়ে ফেলা মানুষটির পায়ে এসে কাতরাতে দেখেছি। জীবনে আবার ফিরে আসার আকুতি দেখেছি। কিন্তু ততদিনে আপনি আপনাকে গুছিয়ে নিয়েছেন সুন্দর ও সাবলীল ভাবে। আপনি নিজে লয়াল ছিলেন বিধায় একদিন দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেই মানুষটা এমন ভাবে নিঃশেষ হবে, তার নাম ও নিশানাটুকুও থাকবে না। কারণ একজন সঠিক হৃদয়ের মানুষের সাথে অন্যায় করে যে বীজ সে বপন করেছে, তার ফল তো তাকেই ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ও ভালোবাসায় আমরাও সকলেই ভালোই আছি। এই যে দেখো, সকাল সকাল এতগুলো রান্না বান্না করনো, আমি এক জায়গাত মাংস রান্না করনো আর আরেক জায়গাত গরুর বট রান্না করনো। আমার কিন্তু গরুর মোটা বট খেতে খুবই ভালো লাগে। আরে বাপু, কি এক অবাক কাণ্ড, 2 দিন আমি ওয়াশরুমে যাইনি। আমি বাড়িতে আসলো না, আমার মায়ের বাড়িতে আসলো। ওরে বাপুরে বাপু, বাড়িতে এসে দেখি আমার ওয়াশরুমে পাখিয়ে দেয় যতগুলা খেয়ার জাবর লিয়াসা একের পালা দিছে আমার ওয়াশরুমের মধ্যে। এখন যে আমি কি করি? এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।